কুকি মেইতি সংঘাতে উত্তপ্ত মণিপুর, অথচ হাসি মুখে দুই জাতের মেয়ে মিলিয়ে দিয়ে গেল মণিপুরকে। এয়ার ইন্ডিয়ার সেই বিমানে ছিলেন মণিপুরেরই দুই মেয়ে। তাদের একজন কুকি এবং অন্যজন মেইতেই সম্প্রদায়ের লোক। মণিপুরের থৌবাল শহরে 21 বছর বয়সী নগনথাই শর্মা ওই বিমানের কেবিন ক্রুদের মধ্যে একজন ছিলেন। এদিন সকাল 11:30টার দিকে তিনি তার বড় বোনকে ফোন করে জানান তিনি লন্ডনে যাচ্ছেন, তাই আগামী কয়েকদিন ফোনে হয়তো যোগাযোগ করা যাবে না। 15 জুন তিনি ফিরে আসবেন, তারপরে কথা হবে। কিন্তু সকাল 11টার সেই ফোন আলাপই ছিল শেষ কথোপকথন। তা কেউ ভাবতে পারেনি অবশ্য, জানালো শোকাতুর বাবা নন্দেশ কুমার শর্মা। তার মেয়ের শরীরের একটা টুকরো অন্তত যদি পাওয়া যেত, তবেই তো শেষ কাজটা অন্তত ভালোভাবে করতে পারতেন। বৃহস্পতিবার ওই সকালে ফোনালাপের প্রায় 3 ঘন্টা পর তার বড় মেয়ে বিমান দুর্ঘটনার খবর দেখে চমকে ওঠেন। সঙ্গে সঙ্গে ফোন করেন তার বোনকে, কিন্তু সেই ফোন আর কেউ রিসিভ করেননি। পরিবার সূত্রে জানা গেল, নগনথাই 2023 সালে তার প্রথম চাকরি হিসাবে এয়ার ইন্ডিয়ার বিমান সেবিকার কাজে যোগ দিয়েছিলেন। তখন তার বয়স ছিল মাত্র 19। তার কিছু বন্ধু এয়ার হোস্টেসের জন্য ট্রেনিং নিচ্ছিল, তবে ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হয়েছিল নগনথাই। বাবা আক্ষেপ করে বলছেন, এখন কতই বা তার বয়স। আমি ভেবেছিলাম যে যখন সে বড় হবে তখন সে মণিপুরেই কোনো একটা স্থায়ী কাজ করবে। ছুটি পেলে মেয়েটা দুম করে চলে আসতো বাড়িতে। এখন আর দেখা হবে না। এদিকে একই রকম গল্প লামলুনথেন সিমসনের পরিবারেরও। তার বয়সে ওই একই রকম, সেও কাজ করছিল বিমান সেবিকা হিসাবেই। ওই ঘটনায় তারও মৃত্যু হয়েছে। গুজরাতের বিমান দুর্ঘটনায় সর্বাকুল্যে 265 জনের মৃত্যুর খবর এসেছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেহ, বলা ভালো দেহাংশের অবস্থা এতটাই খারাপ যে ডিএনএর নমুনা ম্যাচ না হলে কোন লাশ কার বলাই যাচ্ছে না। শুক্রবার সকালে আহমেদাবাদে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়েছিল সেই ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। বিমানে থাকা 242 জনের মধ্যে একমাত্র জীবিত যাত্রী বিশ্বাস কুমার রমেশের সঙ্গে কথা বলেন। প্রসঙ্গত, গতকালের এই মর্মান্তিক দুর্ঘটনার পর সব মিলিয়ে এখনও পর্যন্ত 265 জন মারা গিয়েছেন। এখনও অনেক যাত্রীর দেহ শনাক্ত করাই সম্ভব হচ্ছে না। দেহ শনাক্তকরণের জন্য ডিএনএর পরীক্ষা করানো হচ্ছে বলে সূত্রের খবর। আহমেদাবাদ সিভিল হাসপাতালে সংগ্রহ করা হয়েছে মৃতদের ডিএনএ। শুক্রবার ঘটনাস্থল ঘুরে দেখে হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার পর একটি বৈঠকও করেন পিএম মোদী। সঙ্গে ছিলেন গুজরাতের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল এবং কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাতিল।